আজকে অনেকদিন পরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, তার ভিতরে আবার হচ্ছে আকাশ প্রচুর ডাকতেছে, মানে বৃষ্টির পরিমাণটা অনেক বেশি। তার চেয়ে বেশি ভয়ঙ্কর লাগতেছে হচ্ছে আকাশে যে ডাকটা আসতেছে। প্রচুর বৃষ্টি হইতেছে, প্রচুর। দেখ আমার বাসা থেকে মানে বৃষ্টিটা দেখতে পাচ্ছি, অনেকদিন পরে এরকম বৃষ্টি হইতেছে, অনেকদিন পরে এরকম বৃষ্টি পাইতেছি। যাক, আলহামদুলিল্লাহ। আজকে আসছি হচ্ছে গাছ থেকে আম পাড়ার জন্য। এই যে গাছ, এই যে এই বাঁশটা দিয়ে আম পাড়তেছি বাইরে বাইরে, কারণ গাছে উঠতে পারি না যেহেতু। আর তার সাথে হচ্ছে এইখানে এই যে অনেকগুলা পাড়া হয়েছে, মানে মাটির নিচে পড়ছে, আরও কিছু আছে, এগুলো পারবো। এই পুরো জঙ্গলের মতো একটা জায়গা। এই যে আমরা সবাই আসছি এখানে, মোটামুটি যতটুকু পারা যায় আজকে পারবো এখান থেকে। আর ওই যে গাছের উপরে অনেকগুলো আম আছে, এই আমগুলোই হচ্ছে আজকে পারবো। এই যে দেখেন, ওই যে আম পাড়ার জন্য গেছে, মানে জঙ্গলের ভিতরে হচ্ছে আম। এই যে এই আম না, এ শুটা দেখি এটা দেন। এই যে আমার ছেলে আর এই যে আমার শালিকার মেয়ে, দুইজনে হচ্ছে আসছে। এই জঙ্গলের ভিতরে আবার সাপ টাপ আছে, ওরাও কিন্তু হচ্ছে খেলাধুলা করতেছে। যাক, দেখি আমগুলা পারি আস্তে আস্তে। অনেকগুলো পাচ্ছি, এই যে এটা কি, অনেকগুলো পাচ্ছি, এই যে পড়ছে। এরপরে হচ্ছে আরো আছে কাছে, ঠিক আছে, এদিকে দেখো, এই যে উপরে দেখো আমগুলো দেখো, এই যে এখানে তো মাথা ফুটছিল। এই যে ওকে, এগুলা পারা হয়েছে। এই যে দেখেন, একটা টুকরি, এই আর একটা টুকরি, এই যে একটা, মোটামুটি প্রায় কম হইলেও তিনটা মিলে 20 থেকে 30 কেজি আম হবে এখানে। এগুলো হচ্ছে পারা হয়েছে গাছ থেকে, প্রসেস করা হইতেছে। এই যে কাটাকুটির কাজ চলতেছে, এই যে দেখেন এগুলা কেটে ফেলা হয়েছে। এই যে, তো এইগুলা কাটার পরে এগুলা দিয়ে হচ্ছে মুরব্বা বানানো হবে, মানে আমের আচার, আমের আচার বানানো হবে। এইটা দিয়ে আরেকটা আচার বানানো হবে। আর এগুলো যেগুলো রাখা হয়েছে এগুলো হচ্ছে টক ঝাল মিষ্টি আচারের জন্য। তো আসলে এক একটা দিয়ে এক একটা, তার মাঝখানে হচ্ছে এখন আমের ভর্তা খাবো। এটা হচ্ছে আমি আমার যে সবজি বাগান আছে সেই সবজি বাগান থেকে কয়টা মরিচ তুলে নিয়ে আসি, আপনাদেরকে একটু দেখাই। এই যে এখানে মরিচগুলো একদম এখন একদম পাইকে টকটকা লাল হয়ে গেছে। বেশি দিব না, কারণ হচ্ছে এই মরিচগুলো অনেক ঝাল, অল্প। এটা দিয়ে হচ্ছে এখন আমের আচার বানাবো। আমের আচার বলে, এটা দিয়ে এখন হচ্ছে আম ভর্তা করে খাবো। এই আমগুলো এখন হচ্ছে মাখাবো। এই যে দেখেন, ওরে জিভলায় পানি এসে পড়তেছে। দাও এতে একটু লবণ দাও, লবণ দাও, হয়েছে হয়েছে, আর দিও না। তারপর হচ্ছে চিনি, চিনি কতটুকু লাগবো, এই দেখি। আর একটা স্পেশাল জিনিস আছে বুঝছেন, ওরে জিভলায় পানি এসে পড়তেছে রে, সেই জিনিস রে, গরমের ভিতরে এরকম কাঁচা পাকা আম। দাও এটাতে কাসুন্দি দাও, এই যে স্পেশাল কাসুন্দি, এটা হচ্ছে একদম হোমমেড কাসুন্দি, হোমমেড কাসুন্দি বানানো হয়েছিল একদম।
খাঁটি জিনিস একদম সরিষার তেল টেল সরিষা বলে আনাম সরিষা বাঙ্গায় টাঙ্গায় হচ্ছে এই জিনিসটা করা হচ্ছে বানানো হয়েছে একটু দেখি আর একটু নেই কাসুন্দি বুঝেছে চার লাগবো না দেখেন হাতে বানানো কাসুন্দির মানে কালারই আলাদা দেখতে অন্যরকম ঝাঁঝালো স্বাদ কিন্তু হচ্ছে অন্যরকম এটার যে ঝাঁজ এটার যে স্বাদ আপনি ব্র্যান্ডের কিনেন আর লোকালি কিনেন এটার মতো কোনোদিনও হবে না এই তো একটু খাই দেখি ওরে মজা রে সেই টেস্ট যাক কারা কারা এরকম আমের ভর্তা বানায় খাইতেছেন এই সিজনে একটু কমেন্টস করে জানেন